আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রামাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানময় আল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এইচএম স্টিল, আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি, ফুলকলি, ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ স্টিল। সুপ্রিয় দর্শক, আল কোরআন আমাদের জীবনের সকল কথা বলেছে, সব বিষয়ের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। কথা বলেছে মানব দেহের নানা গঠন নিয়ে, কথা বলেছে প্রাণী বৈচিত্র্য, প্রাকৃতিক নানা বিষয় নিয়ে, কথা বলেছে নিসর্গ নিয়ে। আমরা কথা বলতে চাই আল কোরআনের আলোকে প্রাণীর আবাস বৈচিত্র্য নিয়ে। আমরা চারপাশে যে ধরনের প্রাণী দেখি, কিছু আমাদের সঙ্গে থাকে, কিছু বনে জঙ্গলে থাকে, কিছু গাছের কোটরে থাকে, কিছু থাকে গাছে ঝুলন্ত। এই যে নানা ধরনের আবাস বৈচিত্র্য প্রাণী জগতের আল কোরআন কীভাবে ব্যাখ্যা করে কীভাবে আল হাদিস জানবার জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রাণীবিদ জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, গণমাধ্যমের প্রিয় মুখ মাওলানা ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবী আমাদের মতো করে আমাদের জন্য সাজিয়েছেন। আমাদের যেভাবে প্রয়োজন, যা যা প্রয়োজন, আমাদের যেভাবে বিন্যস্ত করলে, যে সকল প্রাণী সৃষ্টি করলে, প্রাণী বৈচিত্র্য সৃষ্টি করলে মানুষের জীবনযাপন সহজ হয়, সম্ভব হয়, সাবলীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত প্রাণী দিয়ে পৃথিবী সাজিয়ে দিয়েছেন। সেই প্রাণীর বসতি স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বসতি স্থাপন করবার ক্ষেত্রে প্রাণীকে প্রয়োজনীয় জ্ঞান দিয়েছেন। কি বলছে আল কোরআন, কি বলছে আল হাদিস, শুরুতেই শুনতে যাব আমাদের আজকের আলোচক তরুণ ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি সুন্দর করে এই উপস্থাপনায় বলছিলেন যে আল্লাহ তাআলার যে এই যে অসংখ্য প্রাণী জগতে যে সৃষ্টি, এবং এই সৃষ্টি জগৎ আমরা বলবো এটার যে কত সংখ্যক মাখলুকাত, সেটা আসলে নির্ণয় করা বেশ দুঃসাধ্য। কেউ কেউ 18,000 মাখলুকাত বলে বা আরও বেশি, এটা ঠিক হাইপোথিসিস, এটা এক্সাক্ট বলা কঠিন। প্রাণীবিদ আরও ভালো এটা জানবেন, আমরা যতটুকু সাধারণভাবে জানি এই যে হাজার হাজার অগণিত এই যে মাখলুকাত, তারা কিভাবে থাকছে এবং ভেরি ডিফারেন্ট টাইপ অফ তাদের যে রেসিডেন্স, তাদের যে থাকার, আমাদের মানুষের মধ্যেই তো আবাসনের যে ভেরিয়েশন, বৈচিত্র্যতা, এবং এক এক দেশে এক এক রকম। আমাদের মানুষের মধ্যে শীতার্ত অঞ্চলে এক ধরনের আবাসন, আবার যেসব মরুময় অঞ্চলে সেটা আরেক রকম, আবার না শীতার্ত, না গ্রীষ্ম, না শীত, এর মাঝে তাদের মধ্যেও আবার ভেরিয়েশন। এই যে ভেরিয়েশন, বৈচিত্র্যের যে খেলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট বড় আসলে একটা কুদরতের একটা নিদর্শন যে মানুষের মধ্যে সে জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং এবার আসি অন্যান্য প্রাণী জগতের কথা। দেখুন, সাপ, বিভিন্ন ধরনের সাপ থাকে। সাপ বিষয়ে গবেষণা করছেন আমি যতটুকু জানি স্যার। তো তাদেরও থাকার যে বিভিন্ন ভেরিয়েশন, তারা কোথায় থাকে, আবার পাখিদের যে বাসাগুলি, আপনিও বলছিলেন যে এই যে ভেরিয়েশন, এই আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো যে এই যে প্রাণীদের মধ্যে বাসস্থানের, আবাসের যে বৈচিত্র্যতা বা তাদের থাকার বিষয় কি কোরআন কোনো মানে পরোক্ষ প্রত্যক্ষ কোনো বক্তব্য দেয়? যে হ্যাঁ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের একটি চমৎকার আয়াত উচ্চারণ করতে চাই, সূরা আনআমের 38তম আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা পরোক্ষভাবে যে প্রাণীদের এবং সকল প্রাণীদের আল্লাহ রাব্বুল আলামিন যে থাকার একটা ইন্তজাম মানুষের মতো করে দিয়েছেন, সেই কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমাম আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই থুম্মা ইলা রাব্বিহিম ইয়াহশুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এমন কোনো পৃথিবীতে প্রাণী নেই, ওয়ালা তায়র, এবং পাখি নেই, বা উড়ন্ত যেসব পাখি আছে সেই এই ধরনের পাখি নেই, যারা ইল্লা উমাম আমসালুকুম, আমসালুকুম মানে মানুষ, তোমাদের মতো। মানে আমরা মনুষ্য জাতি, আমরা যেরকমভাবে আমাদের আবাসন থাকতে হয়, আমাদের থাকার ব্যবস্থা থাকতে হয়, আমাদের ঘর প্রয়োজন হয়। মোহতারাম বলতে হয়, আমি ভুটানে সফরে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে তাদের ঘরবাড়িগুলো একই রকম, একই সাজে সজ্জিত, চমৎকার সুদৃশ্য ঘরবাড়ি করেছে। হ্যাঁ, মানে পাহাড়ি অঞ্চল যেহেতু তাদের স্ট্রাকচারটা একরকম, আবার আমাদের অঞ্চলে আমাদের যারা এই জনপদের তাদের আবাসন যে আরেক রকম। তাহলে মানুষের থাকার
যে একটা ব্যবস্থা, আল্লাহ পাক সেটা অ্যাড্রেস করছেন, বলছেন যে আমসালুকুম, তোমাদের মতো এই যে উমাম বা তোমাদের মতো যে জনগোষ্ঠী, এই গোষ্ঠীর মতো, এই গোত্রের মতো, এই সম্প্রদায়ের মতো এমন কোনো পাখি নেই, এমন কোনো অমামিন দাব্বাতিন প্রাণী নেই যাদের তোমাদের মতো করি না। অর্থাৎ তাদের মতো চলন বলন, তাদের মতো চলাফেরা, ডিসিপ্লিন, একটা সোসাইটি মেনটেন করা, একটা কমিউনিটি মেনটেন করা, একটা কমিউনিটি মেনটেন করার জন্য একটা জনপদ থাকা, এবং সেই জনপদের জন্য যে একটা বাসযোগ্য একটা ব্যবস্থা থাকা, আল্লাহ পাক সেদিকে বলছেন। অর্থাৎ এই যে বাসযোগ্য আবাসের কথা এখানে আল্লাহ পাক ইঙ্গিত করছেন, এবং কোরআনে এরপরে বলছেন যে এমন কিছু মা ফাররাতনা ফিল কিতাব ফি শাই, আল্লাহু আকবার, যে কোরআনে এমন কিছু নেই যেটা আল্লাহ বর্ণনা করেননি। এরপরে যদি দেখি আমরা কোরআনে অন্য জায়গায় একেবারে সরাসরি বাসগৃহের কথা আল্লাহ বলেছেন, একেবারে সরাসরি বলেছেন একটি প্রাণীর কথা, এবং সরাসরি বলেছেন সেই প্রাণীর বাসগৃহে কোথায় বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা আন-নাহলে 68তম আয়াতে আওহা রাব্বুকা ইলান নাহল ইনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ওহী করছেন কাকে? মৌমাছিকে আদেশ করছেন যে তারা জিবাল পাহাড়ে এবং বৃক্ষে মানে সাজার গাছে তারা এবং উঁচু ঢালে তারা যেন বসতি স্থাপন করে, ঘর বানায়, তারা যেন তাদের আবাস তৈরি করে। এরপর আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটি মানে আমি যখন পড়ি আমার কাছে এত চমৎকার লাগে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই গল্পটি। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন, আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন। সেই প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলছেন যে অহুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ইলা আখিল আয়া। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন সুলাইমান আলাইহিস সালাম যখন সেনা বাহিনী নিয়ে রওনা হচ্ছিল, ওই পিঁপড়াগুলি তারা কিন্তু বুঝতে পেরেছিল যে তারা এসে পদপিষ্ট হয়ে তারা সবাই মারা যাবে। তখন ওই পিঁপড়ার যে দলনেতা ছিল, দলনেত্রী অবশ্য এখানে বলতে হবে যেহেতু এখানে মুয়ান্নাস ব্যবহৃত হয়েছে, তো তিনি বলেছিল যে আমরা ঘরে চলে যাই, আমরা আমাদের মাসাকিন, আমরা আমাদের সাকান গ্রামে চলে যাই, আমাদের ঘরের ভিতরে ঢুকে যাই, না হয় আমরা সুলাইমান সালামের সেনাবাহিনীর পদপিষ্ট হয়ে মারা যাব। এখানেও আল্লাহ তাআলা এই তাদের যে আবাস ঘরের কথা কিন্তু ইঙ্গিত করেছেন, এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, এবং সেখানে স্পষ্ট বলেছে যে পিঁপড়াদের ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, যে তোমরা এই যে পিঁপড়াদের যে ঘর আছে এই ঘরগুলোতে তোমরা ঢুকে যাও। এবার পিঁপড়াতে কি আছে? আলাদা ঘর আছে। এখানে তাহলে স্পষ্ট এই আয়াতের বর্ণনা আমরা পাচ্ছি যে বিভিন্ন প্রাণীদের যে ঘর আবাস এবং কোথায় করতে হবে সেই নির্দেশনা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন। আমরা চমৎকার শুনলাম পাখির ঘরের কথা, আমরা শুনলাম মৌমাছির ঘরের কথা, এবং সর্বশেষ শুনলাম পিঁপড়ার ঘরের কথা। প্রাণীবিদের কাছে শুনবো আরও বিস্তৃত। তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই।
আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এইচএম স্টিল। আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি, ফুলকলি, ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ। আমরা কথা বলছিলাম প্রাণীদের আবাসন বৈচিত্র্য নিয়ে। এখন যাব প্রাণীবিদ, তরুণ প্রাণীবিদ যেন সাকাত হোসেন আপনার কাছে। আল কোরআন নানাভাবে বলল, আমরা আসলে বিস্মিত হই, বিমুগ্ধ হই। আপনার কাছে শুনে আরও বেশি মুগ্ধ হতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা ডক্টর রেজা যেটা বলছিলেন যে হাজার হাজার প্রাণী আছে, আসলে শুধু হাজার হাজার না, লক্ষ লক্ষ প্রাণী আছে। একদম মহাসাগরের গভীরতম জায়গা থেকে শুরু করে আমরা একদম পর্বতের চূড়া পর্যন্ত দেখি যে প্রাণীর আবাসস্থল আছে, এবং এত বৈচিত্র্য সেই আবাসস্থলগুলো। একদম ছোট্ট যে প্রাণীটুকু আছে তারও একটা স্পেসিফিক জায়গা আছে থাকার, আবার যে প্রাণীটা সবচেয়ে বড় নীলতিমি তারও থাকার একটা সুন্দর স্পেসিফিক জায়গা আছে। আমরা যখন একটা মাছের কথা ভাবি তখন ভাবি কি যে মাছ শুধু পানিতে থাকে, আসলে কিন্তু সেরকম না। শুধু রেসিডেন্স না, তারা কোন স্তরে থাকবে সেটাও স্পেসিফিক করে দেওয়া আছে। যেমন মনে করেন যদি কাতলা মাছের কথা আমরা চিন্তা করি, কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, খুব কমন তিনটা মাছ। মৃগেল মাছ বা কার্প জাতীয় মাছ সে থাকে এবং খাবার খায় একদম নিচের স্তরে, এই জন্য তার মুখটা দেখবেন একটু নিচের দিকে বাঁকানো থাকে। আবার রুই মাছ সে দেখবেন যে একদম মাঝের স্তরের খাবার খায়, এই জন্য তার মুখটা একদম ফ্ল্যাট, মানে মাঝামাঝি রকমের। আর কাতল মাছের মুখটা দেখবেন একটু উপরের দিকে বাঁকানো থাকে, কারণ সে হচ্ছে উপরের স্তরের খাবার খায়, উপরের স্তরেই সে থাকে। এই জন্য এটাকে আমরা বলি নিশ, অর্থাৎ বিভিন্ন হ্যাবিটেটে তার বাসস্থানগুলো একদম স্পেসিফিক করে ভাগ করে দেয়া আছে। তার খাবার যেরকম ভাগ করে দেয়া আছে, তার বাসস্থানটুকুও ভাগ করে দেয়া আছে। এবং দেশে মাছেরা যে ইলিশ, সেটা তো মনে হয় গভীরে থাকে। মাছের বিভিন্ন রকম, রাইট, সে নিচের খাবারও খায়, এই জন্য তার গঠন দেখে আপনি বুঝতে পারবেন সে আসলে কোন স্তরের খাবার খায়। সে সাধারণত উপরেও ঝাঁকে ঝাঁকে থাকে, কিন্তু সে একদম গভীরে তলদেশে যেতে পারে না। গভীরের তলদেশে যে অ্যাঞ্জেল জাতীয় যে সকল ফিশ আছে সেগুলোর আবার বায়োলুমিনেসেন্স থাকে, অর্থাৎ একদম সমুদ্রের গভীরে যদি আমরা চলে যাই সেখানে কিন্তু সূর্যের আলোও যেতে পারে না, একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সেইখানে প্রাণীরা তাহলে চলাফেরা করবে কিভাবে, থাকবে কিভাবে? সেই জায়গায় তার বায়োলুমিনেসেন্ট থাকে, অর্থাৎ তার শরীরে একটা কেমিক্যালস রিয়েকশন দিয়ে তার শরীরকে সে প্রজ্বলিত করতে পারে চলাফেরা করার জন্য, খাবার শিকার করার জন্য, যেই জায়গাতে কখনোই কোনো মানুষ পৌঁছাতে পারে না। আবার ধরুন যদি আপনি পুরো হ্যাবিটেটটুকুকে ভাগ করেন, আমরা পুরো পৃথিবীটাকে যদি ভাগ করি, মাছ ছাড়া অন্য সব প্রাণীদের দিকে তাকাই, তাহলে দেখেন যে একদম মরুভূমির প্রচণ্ড উত্তপ্ত যেই জায়গাগুলো আছে, প্রায় মোর দেন 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেগুলো আছে, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, এই জায়গাগুলোতে দেখবেন যে ওইখানেও প্রাণী আছে। ওইখানে রেপটাইলস আছে, ক্যাকটাস জাতীয় গাছ আছে, ওইখানে ইনসেক্ট আছে। ইনসেক্টগুলোকে হচ্ছে আপনার রেপটাইলসগুলো খাচ্ছে, গেকু খাচ্ছে, আবার সেই গেকুকে খাওয়ার জন্য বাজ পাখি চলে আসতেছে। সো এইরকম সব জায়গাতেই আসলে তার স্পেসিফিক খাবার আছে এবং তার থাকার ব্যবস্থাটুকু আছে। এবং আপনি একদম পোলার রিজিয়নে চলে যান, সেই জায়গাতে তাহলে সে কিভাবে থাকবে? সেই জায়গায় থাকার জন্য পোলার রিজিয়নের প্রাণীগুলোর দিকে তাকান, আপনি দেখবেন যে সেই জায়গার প্রাণীগুলো যদি সেটা একটা পেঁচা হয় বা একটা ফক্স হয়, শিয়াল হয়, অথবা পোলার বিয়ার হয়, তার গায়ের রং দেখবেন একদম সাদা। কারণ কি? সে বরফ আচ্ছাদিত জায়গায় তাকে থাকতে হবে, অন্যদের কাছ থেকে তাকে লুকিয়ে থাকতে হবে। তো যেহেতু বরফে সে লুকিয়ে থাকতে হবে, তাকে যেন অন্য একটা প্রিডেটর দেখতে না পায়, শিকার যেন দেখতে না পায়, সে যেন লুকিয়ে থাকতে পারে, খাবার সংগ্রহ করতে পারে, এই জন্য তার শরীরের কালারটাও হয়ে গেছে একদম সাদা শুভ্র। বাস করে সে বরফের ভিতরে, সে একদম বরফের ভিতরে বাস করে। সেই জায়গায় আপনি আমি হয়তো 5 মিনিটও টিকে থাকতে পারবো না, কিন্তু সে কিন্তু দিব্যি সেখানে বরফের ভিতরে থাকছে, সেখানে খাবার দাবার খাচ্ছে, সেখানে সে চলাফেরা করছে। আবার সেই জায়গায় শিল জাতীয় যে মাছ আছে, মাছগুলো তার দেখবেন শরীরে থাকে ব্লাবার, মানে শরীরের চামড়াটুকুর পুরুত্ব অনেক বেশি থাকে। তার মানে ওই বাসস্থানটুকু হার্শ হ্যাবিটেট যেটাকে আমরা বলি, এক্সট্রিম টেম্পারেচারে থাকার জন্য তার শরীরটুকু সেইভাবে মডিফাইড হয়েছে। আবার আমরা দেখি যে একেবারে আকাশে চড়ে বেড়াচ্ছে পাখি, এবং তার বাসস্থানগুলো হচ্ছে বিভিন্ন রকম। একটা বাবুই পাখির কথা যদি চিন্তা করেন, সে যখন তার জন্য একটা স্পেসিফিক কিছু গাছ আছে, আপনি দেখবেন সে তাল গাছে বাসা বানায়, সে নারিকেল গাছে বাসা বানায়, আবার একটা টুনটুনিকে দেখবেন একটা ডুমুর গাছে বাসা বানায়। রেন্ট্রিতে করে না, না রেন্ট্রিতে সে করবে না। এবং ডুমুর গাছে বাসা বানানোর সময় সে একেবারে সুই সুতা দিয়ে যেভাবে বাসা বানায়, সে সেভাবে বাসা বানাতে পারে।
আবার বাবুই পাখি, সে এত সুন্দর করে তার বাবুই পাখি বাসা দেখে আসলে অনেক কবিরাও মুগ্ধ হতো যে একটা পাখি সে এত সুন্দর করে কিভাবে একটা বাসা বানালো। এবং সেই বাসাগুলোতে স্পেসিফিকলি তার বাসস্থানের মধ্যে অনেক আপনার পাজল থাকে, অর্থাৎ ধরেন সেই বাসার ভিতরে একটা সাপ উঠে গেল খাওয়ার জন্য, দেখা গেল সাপ যেই জায়গায় খুঁজছে সেই জায়গায় আসলে তার ডিম নেই, ভিতরে আলাদা করে একটা চেম্বার আছে, লুকানো চেম্বার, সেই চেম্বারে সে তার বাচ্চাকে ডিম রেখে দিয়েছে, রেসিডেন্সের একটা পার্ট। অর্থাৎ আপনি কি করেন, মাঝে মাঝে আপনার ঘরে অনেক ধরেন মূল্যবান কোনো জিনিস আপনি একটা সিন্ধুকে রেখে দেন, অথবা এমন একটা জায়গায় রেখে দিলেন সিকিউর জায়গায় যেন অন্য কেউ খুঁজে না পায়, ডাকাত দল বা কেউ যদি এসে খুঁজে না পায়। ঠিক সেম ভাবে প্রাণীগুলাও অন্যদেরকে আপনার একটু পাজল করার জন্য সে তার বিভিন্ন রকম চেম্বার করে রাখে। এবং এরকম অনেক প্রাণী আছে যারা তার খাবারগুলোকে তার চেম্বারের ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার বিভিন্ন চেম্বারে তার খাবার জমা করে রাখে পুরো শীতকালের জন্য সে যেন খাবার খেতে পারে। অনেক ধন্যবাদ সাখাওয়াত হোসেন, চমৎকার আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক, আসলেই মহাবিশ্বের বিশাল বিস্ময় প্রাণীর আবাসন বৈচিত্র্য, কিভাবে সে তার এই বসতি গড়ে তুললো, কে দিল তার জ্ঞান। আমরা চিন্তা করলে অবশ্যই সিজদায় মাথা নত হবে যে এই জ্ঞান পেয়েছে আমাদের রবের কাছ থেকে। যেতে চাই বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। ডক্টর রেজা, আপনার কাছে আপনি হাদিস থেকে কোরআন থেকে আমাদের আরো কিছু দৃষ্টান্ত বর্ণনা করুন। সুবহানাল্লাহ, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম বিজ্ঞানের বিষয়গুলি। আসলেই আমরা তো দেখছি, কিন্তু এভাবে করে রিয়েলাইজ করতে পারি না, এভাবে করে জানতে পারি না। কোরআনেও দেখুন, এই যে মাকড়সার কথাই আসে সূরা আনকাবুত, এখানে কিন্তু 41 সময় আল্লাহ তাআলা কি বলছেন, উদাহরণ দিচ্ছেন যে মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে উপাস্য হিসেবে, মানে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে, তাদের মেসাল হচ্ছে ওই মাকড়সার মতো। এবং সে কি করে, সে ইত্তাখাযাত বাইতান, সে একটা ঘর বানায়। এবং আল্লাহ পাক বলছেন আবার যে আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, যে আল্লাহ পাক বলছেন যে ওই যে ওয়া ইন্না আওহানাল বুয়ুত, এবং ওই ঘর যেটা বানালো মাকড়সা, সেই মাকড়সা ঘরটা খুব দুর্বল। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে এই যে নেটের মতো বুনে 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 একটা জাল আমরা দেখি মাকড়সা, সেখানে আস্তানা বাঁধছে, ঘর বাঁধছে, সেটা একেবারে বাতাসে ফু দিলেই কিন্তু সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলছেন, উদাহরণ দিচ্ছেন, সেটা ঠিক দুর্বল। অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা সাহায্যকারী মানে তারা ঠিক ওই রকম দুর্বল। হ্যাঁ, অর্থাৎ আনকাবুতের সাথে মেসাল দিয়ে আল্লাহ তাআলা ওই প্রাণীর সাথে, তার ঘরের সাথে তুলনা দেবে। ঘরটা বানানোর জ্ঞান এই মাকড়সাকে কে দিলেন? আল্লাহ তাআলা। সেখানে যে বানাচ্ছে। দেখুন, এছাড়াও আরেকটি হাদিস এখানে বলি, যে এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল, যথাযথ তাওয়াক্কুল রাখবে, এটা এই জন্য যে তিনি তোমাদেরকে রিজিক দান করেন। এবং এই যে পাখিগুলি তারা সকালবেলা বের হয়ে যায়, কোত্থেকে বের হয়? ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায় খালি পেটে। আবার আল্লাহ পাক বলছেন তাদের আবার আবাসে ফেরত আনেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন পরে হাদিসের শেষ অংশে, তারা খালি পেট বের হয়ে গেল, ভরা পেটে আবার বাসায় এসে ঢুকলো সন্ধ্যায়। কে করলেন? এই যে থাকার জায়গা, এই যে খাওয়ার ব্যবস্থা, এই সব কিছু কে করলেন? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ পাক রিজিক দিচ্ছেন যেভাবে এই পাখিগুলিরও রিজিক দেন, তাদের থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন। এই যে ঘর কেমনে বানাইতে হবে, কিভাবে করে এটাকে ডিজাইন করতে হবে, নকশা হবে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে রেসিডেন্সটা কেমন হবে, উপযোগী, সেই জ্ঞানও আল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। আমরা একটু আলোচনার শেষ দিকে রয়েছে ডক্টর রেজা, ধন্যবাদ। যেতে চাই সাখাওয়াত হোসেন, সর্বশেষ জানতে চাই প্রাণী বৈচিত্র্যের যে আবাসন আরেকটু যদি আপনি আমাদের জন্য পরিষ্কার করে বলেন। অনেক ধন্যবাদ। তাদের বাসস্থানগুলো যদি আপনি দেখেন প্রাণীদের, তাহলে এটাকে আমরা ব্রড সেন্সে আমরা তাদেরকে জলচর, স্থলচর এবং আরবোরিয়াল অর্থাৎ যারা গাছে থাকে, এটা 3 ভাগে ভাগ করি। এবং আসলে ওই খেচর যারা আকাশে ঘুরে বেড়ায় তাদেরকেও আমরা বলি, বিভিন্ন বাসস্থানের কথা বলি। এবং তাদের বাসস্থানগুলোর আমি যেটা প্রথমে বলেছিলাম যে বিভিন্ন স্তর আছে, আবার তাদের স্তরগুলোর মধ্যে আপনি যদি ওই ডক্টর রেজা যেটা বলছিলেন যে বিভিন্ন ক্ষুদ্র প্রাণীগুলো, যেমন মনে করেন যে আমরা বলেছি যে একটা উইপোকা ডিভির কথা যদি চিন্তা করেন, এটা আসলে দেখা যায় যে অনেক কয়েক ফুট গভীর পর্যন্ত তারা চলে যায় মাটির নিচে এবং বেসমেন্ট তৈরি করে ফেলে। এবং প্রত্যেক স্তরে কোথায় তার সৈন্যবাহিনী থাকবে, যে কারা খাবার সংগ্রহ করবে, কর্মী বাহিনী থাকবে, এবং খাবারটুকু কোথায় রাখবে, অনেকটা ক্যান্টনমেন্টের মতো করে তারা এটাকে সাজায়। পিঁপড়া একটা ক্যান্টনমেন্টের মতো করে সাজায়। আবার যদি আপনি মৌমাছির কথা চিন্তা করেন, তার চাকের দিকে তাকান, দেখবেন যে প্রত্যেকটা সুনির্দিষ্ট করা আছে। রানী মৌমাছি কী খাবে, কর্মী মৌমাছি কী খাবে, কে কোথায় ঘুমাবে, কে পাহারা দিবে, একদম সুসজ্জিত একটা ক্যান্টনমেন্ট একেবারে। এবং তাদের কাছ থেকে এত কিছু আপনার শেখার আছে। আপনি যদি পৃথিবীটার দিকে তাকান একটু ভালো করে, এখানে অনেক নিদর্শন আছে আপনার জন্য। অর্থাৎ প্রত্যেকটা, এটা কিন্তু শুধু আপনার আমার থাকার জায়গা না, বাসস্থান, মহাবিশ্বের এই যে 20 লক্ষ প্রাণীর এটা আপনার থাকার জায়গা। সো সবার কথা কিন্তু ভাবতে হয়, এবং প্রত্যেকের জন্য স্পেসিফিক করে দেয়া আছে তার বাসস্থানটুকু কী, তার খাবারটুকু কী। এবং এই বাসস্থানটুকুর মধ্যে কিন্তু অনেক বৈচিত্র্যতা। আপনি একটু ভালো করে খেয়াল করুন যে আপনার বাসায় যেই একটা মনে করুন যে একটা হেমিড্যাকটাইলিস, তেলাপোকা আছে, অথবা টিকটিকি আছে। আমি যদি একটা টিকটিকির কথা চিন্তা করি, ধরেন একটা দেয়ালে যেটা খুব কমন ঘুরে বেড়ায়, আপনি খুব ভালো করে দেখুন যে সে আসলে কি করে। সে প্রতিদিনই আসলে 20 থেকে 40টা করে হলেও পোকা খাচ্ছে। আপনার ঘরকে কিন্তু সে ক্লিন রাখে। আমরা না বুঝি কোনোদিনও কোনো টিকটিকি কোনো মানুষকে কামড়ায়নি, কিন্তু আমরা মনে করি তাকে ভয় পায়, অনেকে হয়তো বা তাকে মেরে ফেলে, কিন্তু আসলেই কিন্তু কোনো প্রাণীকে এভাবে মেরে ফেলা উচিত না। অনেক ধন্যবাদ সাখাওয়াত হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা একটা চমৎকার আলোচনা শুনছিলাম, সময় নিয়ে শুনলে আরো ভালো হতো, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা এইটুকু আবেগ আর আবেদনও তৈরি করতে পারি যে এই মহাবিশ্বে আমরা মানুষ, আল্লাহ সম্মান দিয়েছেন বলে আমরা শ্রেষ্ঠ, কিন্তু অন্য যাদের আবাসনের ব্যবস্থা আল্লাহ করেছেন, তাদের নির্মাণ শৈলীর আবাসন আমাদের আবাসনের চেয়ে কোনো অংশেই কম বিচিত্র না, কম সৌন্দর্যমণ্ডিত না, কম নিরাপদ না, কম শিল্পসম্মত না। কাজে আমরা আল্লাহর সম্মান উপভোগ করবার জন্য, সংরক্ষণ করবার জন্য যে কাজ করলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, সে কাজে নিবেদিত থাকি। এই রামাদান আমাদেরকে সেই চেতনায় আর সেই অঙ্গীকারে উদ্বুদ্ধ করুক, প্রতিশ্রুতিবদ্ধ করুক, এই আবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।